আমরা এলপিপির কিছু অংশ আলোচনা ইতিমধ্যে করেছি। এখন সেই এলপিপির আরো একটি নতুন অংশ আমরা ট্রান্সপোর্টেশন প্রবলেম এবং তার রিলেটেড কিছু কোশ্চেনের সলিউশন নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত বলি যে আমাদের ট্রান্সপোর্টেশন অর্থাৎ একটা জায়গা থেকে যে সমস্ত আমাদের কমোডিটিগুলো থাকবে, স্টোর থাকবে, সেই কমোডিটিগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সপোর্ট করাবো বা পাঠাবো। তো তার জন্য আমাদের কি হবে, সেই ট্রান্সপোর্টেশন কস্টটাকে কি হতে হবে, মিনিমাইজেশন হতে হবে, বা ট্রান্সপোর্টেশন কস্টটাকে মিনিমাম হতে হবে। তাই ট্রান্সপোর্টেশন প্রবলেম ইজ অলওয়েজ মিনিমাইজেশন প্রবলেম। তো এখানে যেহেতু কস্টের কথা বললাম, তো আমাদের এখানে যেটা দেওয়া থাকে প্রবলেমে সেটা হচ্ছে, তো আমাদের যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে কস্ট ম্যাট্রিক্স। এবং সেই কস্ট ম্যাট্রিক্সটা কেমন হয়, আমরা যদি একটু স্ট্রাকচারটা লেখার চেষ্টা করি, তাহলে এই দিকে আমাদের থাকছে অরিজিন, সেটা আমাদের O1, O2, O3 আরো অনেক হতে পারে, আমরা ধরে নিচ্ছি ON। আর কোথায় কোথায় পাঠাবো সেই ডেস্টিনেশনগুলো, D1, D2, D3 ডট ডট করে আমি নিলাম m সংখ্যক ডেস্টিনেশন। তাহলে এই অরিজিন বা উৎপাদন স্থল থেকে আমাদের এই ডেস্টিনেশনগুলোতে আমরা প্রোডাক্ট পাঠাবো। তো প্রোডাক্ট পাঠালে আমাদের সেখানে কি করতে হবে না, আমাদের কিছু মেথোডোলজি আমরা ইউজ করব যার মাধ্যমে আমরা সলিউশনটা করতে পারি। তো প্রথমত আমাদের এই যে কস্ট ম্যাট্রিক্সের কথা বলছি, এটা অনেক সময় প্রফিট ম্যাট্রিক্সও থাকতে পারে। যদি প্রফিট ম্যাট্রিক্স থাকে সেক্ষেত্রে আমাদের কি হবে, সেটাকেও আমাদের কস্ট ম্যাট্রিক্সে ট্রান্সফার করতে হবে। কস্ট ম্যাট্রিক্সে ট্রান্সফার করার পর তারপর আমরা অ্যাজ ইউজুয়াল মেথোডোলজি ইউজ করে ক্যালকুলেশন করতে পারবো। তো এ পাশে যেগুলো আমাদের দেওয়া থাকে এটাকে আমরা লিখে থাকি এআই, যেটা আমাদের অ্যাভেলেবেল কোয়ান্টিটি, যেটা সেটা এআই, এবং ডিমান্ড যেটা সেটা হচ্ছে বিজে, এদিকটা আমাদের থাকে। তো এখানে যদি আমি A1 বলে থাকি তাহলে অ্যাভেলেবেল কোয়ান্টিটি হচ্ছে A1, আর আমার এখানে যদি B1 থাকে তাহলে সেটা ডিমান্ড হচ্ছে B1। এখানে বলে রাখি, অ্যাভেবিলিটি যাই থাক, ডিমান্ড যাই থাক, যেটা আমাদের মিনিমাম সেটা আমরা নিতে পারবো। ধরো কোথাও আমাদের অ্যাভেলেবিলিটি বা সাপ্লাই আছে 100 ইউনিট, কিন্তু মার্কেটের ডিমান্ড আছে 30 ইউনিট, তাহলে কিন্তু আমরা 30 ইউনিটকে নিতে পারবো। আবার কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে মার্কেটে ডিমান্ড আছে আমার 100 ইউনিট, কিন্তু সাপ্লাই আছে 30 ইউনিট, তাহলেও সেক্ষেত্রে আমরা 30 ইউনিটকে নিতে পারবো। এটা আমাদের মাথায় রাখতে হবে। তো মেনলি এই A1, A2, A3 এইভাবে নেবো, এদিকে B1, B2, B3 করে নেব। তো যদি আমরা দেখি যে সামেশন অফ এআই অর্থাৎ টোটাল সাপ্লাই এবং সামেশন অফ বিজে এই দুটো ইকুয়াল হয়েছে, তাহলে আমরা বলবো সেই ক্ষেত্রে ব্যালেন্সড ট্রান্সপোর্টেশন প্রবলেম, ব্যালেন্সড ট্রান্সপোর্টেশন প্রবলেম। আর আদারওয়াইজ যদি আমাদের সামেশন অফ এআই এবং সামেশন অফ বিজে নট ইকুয়াল হয়, সেক্ষেত্রে আমরা বলবো আনব্যালেন্সড ট্রান্সপোর্টেশন প্রবলেম। তো যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকছে তাকে আমরা বলছি কস্ট ম্যাট্রিক্স। যদি প্রফিট ম্যাট্রিক্স থাকে সেক্ষেত্রে আমাদের তাকে কস্ট ম্যাট্রিক্সে ট্রান্সফার করে নিতে হবে। করে নেওয়ার পর আমাদের 5খানা মেথোডোলজি রয়েছে, সলিউশন মেথোডোলজি আমাদের 5খানা রয়েছে। প্রথম মেথড হচ্ছে নর্থ ওয়েস্ট কর্নার মেথড, নর্থ ওয়েস্ট কর্নার মেথড। 2 নম্বরে হচ্ছে রো মিনিমা। 3 নম্বরে হচ্ছে কালাম মিনিমা। কালাম মিনিমা। 4 নম্বরে ম্যাট্রিক্স মিনিমা। এবং আরো একটা মেথোডোলজি রয়েছে যেটা হচ্ছে ভ্যাম বা
ভোগেল অ্যাপ্রক্সিমেশন মেথড। যদি আমাদের সলিউশন করার ক্ষেত্রে নর্থ ওয়েস্ট কিংবা রো মিনিমা কি কালাম মিনিমা ম্যাট্রিক্স মিনিমা ভ্যাম যে কোনো একটা মেথোডোলজি উল্লেখ করা থাকে, বলে দেওয়া থাকে যে এই মেথোডোলজি ইউজ করে করতে হবে, তখন আমরা সেই মেথডটা ইউজ করব। আদারওয়াইজ কিছু বলা না থাকলেও আমরা কি করব, ভ্যাম বা ভোগেল অ্যাপ্রক্সিমেশন মেথডটা ইউজ করার মাধ্যমে করব। তো প্রথমত আমরা এই যে পাঁচখানা মেথড রয়েছে, এই পাঁচখানা মেথডের মূল যে ফান্ডা সেটা হচ্ছে যে কোথা থেকে স্টার্ট করব। নর্থ ওয়েস্ট কর্নার মেথডে কি হবে, নর্থ ওয়েস্ট অর্থাৎ এই স্টার্টিং এলিমেন্ট থেকে, এখান থেকে আমাদের স্টার্ট হবে, ফার্স্ট যে সেলটা রয়েছে ওখান থেকে। রো মিনিমার ক্ষেত্রে আমরা ফার্স্ট রোতে যাব, কোথায় মিনিমাম এলিমেন্ট রয়েছে সেখান থেকে স্টার্ট করব। কালাম মিনিমার ক্ষেত্রে ফার্স্ট কালামে যাব, সেখান থেকে আমরা স্টার্ট করব যে কোথায় মিনিমাম এলিমেন্ট, কোন প্রথম কালামে যাব এবং দেখব যে সেখানে কোথায় মিনিমাম এলিমেন্টটা রয়েছে, সেখান থেকে স্টার্ট করব। এবং এক একটা রো এক একটা কালাম না কমপ্লিট হলে আমরা এগোবো না। ঠিক একইভাবে ম্যাট্রিক্স মিনিমার ক্ষেত্রে পুরো ম্যাট্রিক্সটার যত সমস্ত এলিমেন্ট রয়েছে তার মধ্যে কোথায় মিনিমাম এলিমেন্ট রয়েছে সেই মিনিমাম এলিমেন্ট থেকে আমরা স্টার্ট করব। যদি একই এলিমেন্ট কয়েক জায়গায় থাকে, অর্থাৎ মিনিমাম এলিমেন্ট দেখা গেল তিনটে জায়গাতে সেম রয়েছে, তাহলে যে কোনো একটা জায়গা থেকে আমরা স্টার্ট করব। আর ভ্যামের মেথোডোলজিটা একটু আলাদা। তো আমরা একটা প্রবলেমের মাধ্যমেই এই পাঁচখানা মেথোডোলজির কিভাবে অ্যাপ্লাই করে সলিউশন করব সেটা যেমন জানবো, এবং তার পরবর্তী পার্টে আমাদের যে শুরুতে যে সলিউশন পাবো সেটা হচ্ছে ইনিশিয়াল সলিউশন। আর সেই ইনিশিয়াল সলিউশনটা থেকে আমাদের কি করতে হবে, অপটিমালিটি টেস্ট করার মাধ্যমে অপটিমাল সলিউশন আমাদের দরকার। তো সেটাও আমরা ধাপে ধাপে শিখব। তো এখন চলে যাচ্ছি একটা প্রবলেমকে আমরা কিভাবে আমাদের যে পাঁচখানা মেথড রয়েছে এই পাঁচখানা মেথডের কয়েকটা মেথড দিয়ে কিভাবে সলিউশন করা যায় সেটাই আমরা জানবো। একটা প্রবলেম এরকম দেওয়া আছে, আমাদের অরিজিন বা উৎপাদন স্থল তিনটে দেওয়া আছে, O1, O2, O3। এদিকে আছে আমাদের D1, D2, D3, D4। O1 আছে 4, 6, 9, 5, 4, 6, 9, 5, 2, 6, 4, 1, 2, 6, 4, 1, 5, 7, 2, 9, 5, 7, 2, 9। আমাদের এখানে এআই অ্যাভেবিলিটি গুলো যেটা দেওয়া আছে 16, 12, 15। এখানে আছে বিজে ডিমান্ড গুলো 12, 14, 9, 8। তো এটা সাম করলে 43, এদিকটাও সাম করলে 43। তো এখানে আমরা এইভাবে লিখতে পারি 43, 43। তাই আমাদের এটা ব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেম। তো প্রথমে আমরা নর্থ ওয়েস্ট কর্নার মেথডের মাধ্যমে সলিউশন করছি। নর্থ ওয়েস্ট কর্নার মেথড, নর্থ ওয়েস্ট কর্নার মেথড। তো এই ম্যাট্রিক্সটাকে একটু আমরা এইভাবে লিখে নেব। আমাদের তিনটে রো আছে, চারটে কালাম আছে। তিনটে রো, চারটে কালাম। তো এগুলো আমাদের ডেস্টিনেশন গুলো D1, D2, D3, D4। এটা আমাদের অরিজিন গুলো O1, O2, O3। ডিমান্ড ছিল আমাদের এখানে সাপ্লাই গুলো 16, 12, 15। এখানে ডিমান্ড গুলো ছিল 12, 14, 9, 8। এলিমেন্ট গুলোকে এই কর্নার পয়েন্টে লিখবো। 4, 6, 9, 5, 2, 6, 4, 1।
5 7 2 9। তো নর্থ ওয়েস্ট কর্নার মেথড, নর্থ ওয়েস্ট, তাহলে আমরা স্টার্টিং এখান থেকে করছি। তাহলে এখানে 4, এখানে আমরা কি করব, এখানে সাপ্লাই আছে আমাদের 16, ডিমান্ড আছে 12, তো কমটা নিতে পারবো। তাহলে এখানে আমাদের অকুপাইড সেল এটা আসবে 12। আচ্ছা, এখানে 16 ছিল, 12 চলে গিয়েছে, তাহলে এখানে থাকবে 4। এই কালামটা কাভার হয়ে গেল, তাহলে আমরা এই কালামটাকে এভাবে কাভার করে দেব। নেক্সট পরের এলিমেন্টে যাব, নর্থ ওয়েস্ট কর্নার মেথডে। এখানে আছে কত, সাপ্লাই আছে 4, ডিমান্ড আছে 14, তাহলে যেটা কম, তাহলে এখানে আসবে 4। অকুপাইড সেল হলো এখানে 4, তাহলে এটা পুরো কাভার হয়ে গেল, এখানে 4 চলে যাওয়ার ফলে এখানে আছে 10, তাহলে এই রোটা কাভার আপ হলো। ওকে, নেক্সট এখানে চলে আসো 6, তো আছে আমার 12 আর এখানে 10, তো 12 আর 10, তো মিনিমাম আমাদের 10, তাহলে এখানে আসবে 10। আমি আগেই বলেছি সাপ্লাই বা ডিমান্ড যাই থাক, যেটা মিনিমাম সেটাই আমরা ইউজ করতে পারবো। এটা হলো অকুপাইড সেল, 10 চলে গেলে এখানে থাকছে 2, তাহলে এটা 4 আর 10 মিলে 14 কাভার হয়ে গেল এই কালামটা। নেক্সট এখানে এই 4 এর জায়গাটাতে আসো, আছে কত 2, এদিকে আছে 9, তাহলে মিনিমাম 2, 2 চলে গেলে এখানে পড়ে থাকছে 7, তাহলে এই রোটা কাভার হয়ে গেল। নেক্সট এখানে 2, তাহলে এখানে আছে 15 আর এটাতে 7, তাহলে মিনিমাম 7, অকুপাইড সেল হলো 7, এখানে রয়েছে 8, তো এটা আমাদের কালামটা কাভার হলো। এবার এখানে সাপ্লাই এবং ডিমান্ড দুটোই 8 রয়েছে, তো এটা আমাদের হবে 8, কমপ্লিট হলো। তাহলে এই যে অকুপাইড সেলগুলো যেগুলো পেয়েছি, ফার্স্ট যেটা রয়েছে ওই পজিশনটা হচ্ছে আমাদের x11 ইকুয়াল টু 12, x12 ইকুয়াল টু 4, x22 ইকুয়াল টু 10, x23 ইকুয়াল টু 2, x এটা আমাদের কি ছিল 22 ছিল, ওকে, x33 7, x34 8, তাহলে এগুলো হচ্ছে বেসিক, বা এগুলো আমরা বলতে পারি ইনিশিয়াল সলিউশন। এবার এই যে নাম্বার অফ অকুপাইড সেল, সেটার সংখ্যাটা কত না 6, এই 6কে আমরা লিখতে পারি, দেখো রো সংখ্যা কত 3, কালাম সংখ্যা কত 4 -1, তো এই এম রো এন কালাম -1 এতগুলো যদি আমাদের অকুপাইড সেল থাকে, তখন সেই আমাদের ইনিশিয়াল যে সলিউশন পাচ্ছি তাকে বলবো বেসিক ফিজিবল সলিউশন। তাহলে নাম্বার অফ অকুপাইড সেল যদি m প্লাস n মাইনাস 1 এর সাথে ইকুয়াল হয়, তখন যে সলিউশন পাবো তাকে বলবো বেসিক ফিজিবল সলিউশন। এবং আরেকটা জিনিস একটু বলে রাখি, যে আমাদের এই যে এখানে ছিল যে অরিজিন গুলো ছিল, এখানে ডিমান্ড গুলো ছিল, তাহলে এখানে কি থাকবে, আমাদের কস্ট গুলো থাকবে, কস্ট গুলো এই জায়গাতে আমাদের দেওয়া থাকবে। ঠিক সেই জিনিসগুলো আমাদের এখানে আমরা কস্ট হিসাবে এখানে দেওয়া রয়েছে 4 6 9 5, কারণ এই কস্টটা আমাদের লাগবে ট্রান্সপোর্টেশন কস্ট বের করার ক্ষেত্রে। যেমন এখন আমরা যদি ট্রান্সপোর্টেশন কস্টটা বের করি, তাহলে এই ক্ষেত্রে আমাদের ট্রান্সপোর্টেশন কস্টটা কি হবে, ট্রান্সপোর্টেশন কস্ট, দেখো এখানে আছে 4 ইন্টু অকুপাইড সেল আছে 12, তাহলে 12 ইন্টু 4 বা 4 ইন্টু 12, প্লাস এখানে আছে 6 4, তাহলে 6 ইন্টু 4, প্লাস একইভাবে 10 ইন্টু 6, 2 ইন্টু 4, 7 ইন্টু 2, প্লাস 8 ইন্টু 9, এটা ক্যালকুলেট করে বলবো এত ইউনিট। এটা হচ্ছে আমাদের ট্রান্সপোর্টেশন কস্ট। তো এটা নর্থ ওয়েস্ট কর্নার মেথডের মাধ্যমে আমরা ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন পেলাম। এরপর আমাদের অপটিমালিটি টেস্ট করতে হবে, সেটা আমরা পরে আলোচনা করব। তো বাকি যে মেথডোলজি রয়েছে, বিশেষ করে আমাদের রো মিনিমা, কালাম মিনিমা, ম্যাট্রিক্স মিনিমা, এই যে বাকি তিনখানা মেথড রয়েছে, তাতেও কি করা হচ্ছে না আমরা সেটা এই প্রবলেমের মাধ্যমে দেখে নেব। তাহলে আমি এখানে আবার টেবিলটা তৈরি করে নিচ্ছি। তাহলে এটা গেল আমাদের
নর্থ ওয়েস্ট কর্নার মেথোডোলজির জন্য। এবার আমরা আবার টেবিলটা তৈরি করছি। এখানে আমরা রো মিনিমা, কালাম মিনিমা এবং ম্যাট্রিক্স মিনিমা তিনটের ক্ষেত্রে কিভাবে অ্যাপ্রোচ করব সেটা এখানে জানাচ্ছি। দেখো, ওকে, তো আমি উপরে ওই D1 D2 D3টা লিখছি না। একটা কালাম, দুটো, তিনটে, চারটে। ওকে, আচ্ছা, এটা রো মিনিমার জন্য করব। এটা কালাম মিনিমার জন্য করছি। জাস্ট আমরা ছকটা দেখাবো, বাকি ক্যালকুলেশন আমাদের নর্থ ওয়েস্ট কর্নারের মেথডের মতোই। তিনটে রো। আচ্ছা, এলিমেন্টগুলোকে আবারও সেই কর্নার পয়েন্টে বসাবো। 4 6 9 5, 4 6 9 5, 2 6 4 1, 2 6 4 1, 5 7 2 9। এগুলো একেবারে আমরা কমপ্লিট করে নিচ্ছি। 4 6 9 5, 2 6 4 1, 5 7 2 9, 4 6 9 5, 2 6 4 1, 5 7 2 9। আচ্ছা, সাপ্লাইয়ের ডিমান্ডগুলো আমরা লিখে নিচ্ছি। 16 12 15, 16 12 15, 16 12 15। ডিমান্ডগুলো 12 14 9 8, 12 14 9 8, 12 14 9 8। তো প্রথমে আসছি রো মিনিমা। এটা হচ্ছে রো মিনিমার জন্য। তা ফার্স্ট রোতে যাব, মিনিমাম এলিমেন্ট কোথায় সেখান থেকে স্টার্ট করব। তো ফার্স্ট রোতে মিনিমাম এলিমেন্ট 4। তো এখানে আছে 16 আর ডিমান্ড আছে 12, তাহলে এখানে আসবে আমাদের 12। এই কালামটা কভার হলো, তাহলে এখানে থাকলো আমাদের 4। এখনো ফার্স্ট রো কমপ্লিট হয়নি, তাহলে এখানে আমরা বাকি যে এলিমেন্টগুলো রয়েছে ফার্স্ট রোতে সেখান থেকে মিনিমাম এলিমেন্টটা চুজ করব। তো এখানে আছে 5। তো সাপ্লাই ডিমান্ড কি আছে 4 আর 8, তাহলে এখানে আসবে 4, থেকে যাবে 4। তাহলে এই রোটা কভার হলো। নেক্সট সেকেন্ড রোতে, তো সেকেন্ড রোর মিনিমাম এলিমেন্ট এখানে 1, তাহলে আছে 12, এখানে 4, তাহলে আসবে 4, থেকে গেল 8। তোমাদের এই কালামটা কভার হয়ে গেল। আচ্ছা, সেকেন্ড রো এখনো বাকি রয়েছে। আচ্ছা, কালাম কভার হলো, এখানে 4 এসেছে, এখানে 8 ছিল, 8 এর মধ্যে 4 চলে গেলে থাকলো আরো 4। তো সেকেন্ড রো এখনো বাকি রয়েছে, এখানে 4 রয়েছে মিনিমাম এলিমেন্ট, তো এখানে 8, এখানে 9, তাহলে আমাদের এখানে আসবে 8। ওকে, তো এখানে পড়ে থাকলো আমাদের 1। তাহলে এই রোটা আমাদের কভার হয়ে গেল। নেক্সট আমরা এখানে চলে আসছি। তো এখানে আছে 2, এখানে আছে মিনিমাম এলিমেন্ট 2, তার জন্য 1 আছে আর 15 আছে, তাহলে 1 আসবে। তো এই 1 চলে যাওয়ার পরে এখানে 14 থাকলো, তাহলে কালামটা কভার হলো। তাহলে এখানে 14 এর জন্য 14। দেখো, এখানে অকুপাইড সেল 1 2 3 4 5 6, তাহলে এটাও আমাদের ইনিশিয়াল যে সলিউশন পাবো সেটা হচ্ছে বেসিক ফিজিবিল সলিউশন। তাহলে এটা গেল রো মিনিমার জন্য। কালাম মিনিমার জন্য কি করব, কালামের মিনিমাম এলিমেন্ট থেকে স্টার্ট করব। তো চলে আসো এটা কালাম মিনিমার টেবিলের জন্য। তো এটা হলো আমাদের যেটা রো মিনিমা, রো মিনিমা। এর কালাম মিনিমাতে চলে আসছি। তো প্রথম কালামের মিনিমাম এলিমেন্ট 2,
তাহলে সাপ্লাই আর ডিমান্ড 12 রয়েছে, তো একসাথে দুটো রো এবং কলাম কাভার হলে পারে সেক্ষেত্রে আমরা কি করব, দেখো এখানে 12 দিলাম, তো এই রো এবং এই কলামের যে কোনো আরেকটা জায়গাতে আমরা কি করব, 0 অকুপাইড সেল হিসাবে বসিয়ে দেবো। ধরো আমি এখানে বসিয়ে দিলাম, তার কারণ না হলে আমাদের অকুপাইড সেল কিন্তু কম হয়ে যাবে, অর্থাৎ m+n-1 যে অকুপাইড সেল হয় সেটা আমাদের কমে যাবে। তাহলে একই সাথে রো এবং কলামটা কাভার হয়ে গেল। নেক্সট, সেকেন্ড কলামে এখনো মিনিমাম এলিমেন্ট খুঁজে বের করব, কারণ এখনো সেকেন্ড কলাম আনকাভার রয়েছে, তো এখানে 6 হচ্ছে মিনিমাম। তো সাপ্লাই ডিমান্ড 16 আর 14, তাহলে মিনিমাম যেটা 14, তাহলে এখানে 2 থাকলো, এটা কাভার হলো পুরো কলামটা। ওকে, নেক্সট থার্ড কলাম, মিনিমাম এলিমেন্ট 2 রয়েছে 15, 9, তাহলে এখানে আসবে 9, এখানে আমাদের 6 থেকে গেল, তাহলে এটা কাভার হয়ে যাচ্ছে এই কলামটা। ওকে, নেক্সট ফোর্থ কলামে চলে আসো, মিনিমাম এলিমেন্ট আছে আমার 5 আর 9, তো এখানে 5, তো এখানে 2, এখানে 8, তাহলে এখানে চলে আসবে মিনিমাম 2, থেকে গেল আমাদের 6, পুরো রোটা আমাদের কাভার হয়ে গেল ফার্স্ট রো। নেক্সট, এখানে আমাদের 6 এর জন্য 6, এইখানে আমরা অকুপাইড সেল হিসাবে নিয়ে নিলাম। তাহলে 1 2 3 4 5 6, দেখো শূন্যটা যদি না দিতাম তাহলে কিন্তু আমাদের অকুপাইড সেল একটা কম পড়ে যেত। তো এটা হচ্ছে কালাম মিনিমা, কালাম মিনিমা। ফাইনালি ম্যাট্রিক্স মিনিমা। ম্যাট্রিক্স মিনিমা, পুরো ম্যাট্রিক্সটার মিনিমাম এলিমেন্টটা কোথায় আছে সেখান থেকে স্টার্ট হবে। তো এখানে 1, তার জন্য সাপ্লাই এবং ডিমান্ড দেখছি আমরা 12 আর 8, তাহলে মিনিমাম 8, রইল এখানে 4, এই কালামটা কাভার হলো। আবার বাকি যে ম্যাট্রিক্স রয়েছে আনকাভার্ড এলিমেন্ট থেকে আমরা মিনিমাম এলিমেন্টটা খুঁজবো। তো মিনিমাম এলিমেন্টটা খুঁজলে কি হবে, মিনিমাম এলিমেন্ট হচ্ছে 2, দুটো জায়গাতে রয়েছে, তো যে কোনো একটা নিলাম, ধরো এখানে নিলাম, রয়েছে আমার 4, এখানে রয়েছে 12, তাহলে 4 মিনিমাম এখানে আমরা বসিয়ে দিলাম, তাহলে 4 চলে গেলে এখানে থাকছে 8, এটা আমাদের পুরোটা কাভার্ড হয়ে গেল। এবার আনকাভার্ড এলিমেন্টের মিনিমাম এলিমেন্ট এখনো রয়েছে 2, তাহলে এখানে 15, এখানে 9, তো এলো এখানে 9, এখানে থাকলো 6, এটা তাহলে আমাদের কাভার হয়ে গেল। ওকে, এবার এখানে আমাদের আছে 5 7 6 4, তো মিনিমাম 4, তো এখানে আছে 16, এখানে আছে 8, তো এখানে 8 দিলাম, থাকলো এখানে 8। আচ্ছা, এটা পুরো কাভার, এটা পুরো কমপ্লিট। নেক্সট, মিনিমামের মধ্যে রয়েছে এখানে 6 আর এখানে 7, তো এখানে 6 আছে, তার জন্য রয়েছে 8 আর এখানে রয়েছে 14, তাহলে আমাদের 8 8 এলো, এখানে 6 পড়ে থাকলো, এটা কাভার হয়ে গেল, এখানে 6 এর জন্য 6। তো অকুপাইড সেল এখানে একটা, এখানে একটা, এই একটা, এখানে একটা, এই দুটো, তাহলে 2 4 6। তো এখানেও আমরা যে ইনিশিয়াল সলিউশনটা পাবো সেটা হচ্ছে বেসিক ফিজিবল সলিউশন। আচ্ছা, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যেমন নর্থ ওয়েস্ট কর্নার মেথড ইউজ করে আমরা কস্ট বের করেছি এখানে, ঠিক একইভাবে মিনিমা, রো মিনিমা, কালাম মিনিমা, ম্যাট্রিক্স মিনিমা সবের মাধ্যমে কস্ট বের করবে, তবে সেগুলো আলাদা হতে পারে। তবে এই যে চারখানা মেথোডোলজি বললাম, এগুলোকে লাগিয়ে আমরা যদি সলভ করি, কস্টটা বের করি, ভ্যাম বের করলে পারে যেটা পাই সেটাতে কিন্তু এর থেকেও মিনিমাম বা এর সঙ্গে সমান হতে পারে, এর থেকে বেশি হবে না। তো যে কোনো মেথড ইউজ করি না কেন, ভ্যামের মাধ্যমে আমরা ট্রান্সপোর্টেশন কস্টটা কম পেয়ে থাকি, তাই আমরা ভ্যাম বা ভোগেল অ্যাপ্রক্সিমেশন মেথডটা ইউজ করে থাকি। তো আমরা চারখানা মেথড আলোচনা করলাম, নেক্সট পার্টে ভোগেল অ্যাপ্রক্সিমেশন মেথডটা আলোচনা করব এবং তারপর আমাদের অপটিমালিটি কন্ডিশন কিভাবে চেক করতে হয় তাও জানাবো। এখন আপাতত এটুকুই। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।